আর নজর রাখতেই হবে খানাকুলের দিকে, কারণ সেখানে আক্রান্ত হয়েছেন পঞ্চায়েত প্রধান। দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত বিজেপির পঞ্চায়েত প্রধান। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো, আগে ছবিটা দেখাই, দেখুন ঠিক কি অবস্থা। জোরে মারলো গাড়ি, জোরে মারলো আমাকে। আমি পঞ্চায়েতে যাবো না, আমি পঞ্চায়েতে যাবো না। তৃণমূল মারতে পারতো, ঘর এমএলএ সাংগালি ঘর ভাঙলো, আমার ঘরগুলো ভেঙে। আরো ডিটেলে বিষয় শুভদীপ জানাতে পারবে। শুভদীপ, কেন এই পরিস্থিতি তৈরি হলো, ঘটনার সূত্রপাত কোথায়, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো সোনিয়া, যে অরোরা খাল, খানাকুলের যে অরোরা খাল, সেই সংস্কারের কাজ শুরু হয়েছে। খাল সংস্কারের জন্য প্রায় 1000 খানেক গাছ কাটার প্রয়োজন রয়েছে এবং এই গাছের টেন্ডার করছে পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের টেন্ডার করা নিয়ে কিন্তু ঘটনার সূত্রপাত। বিজেপির প্রধান এবং পঞ্চায়েত সদস্য, বিজেপির কনভেনার, দুটি গোষ্ঠীর মধ্যে এই সমস্যা তৈরি হয়েছে এবং যেটা অভিযোগ, প্রধানের ঘর ভাঙচুর এবং প্রধানকে মারধর পর্যন্ত করেছেন পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা। এরপরেই ঘটনা, তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। দলেরই 6 জন পঞ্চায়েত সদস্য সহ 6 জন নেতার বিরুদ্ধে খানাকুল থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। প্রধান স্পষ্ট জানিয়েছেন যে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। দলীয় কর্মীদের হাতে যেহেতু তিনি আক্রান্ত হয়েছেন, পঞ্চায়েতে তিনি যাবেন না এবং যতক্ষণ না দল এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তিনি পঞ্চায়েত মুখ হবেন না। এবং যদিও পাল্টা অপর যে অভিযুক্ত গোষ্ঠীর পাল্টা অভিযোগ যে প্রধান নিজেই দুর্নীতিবাজ, সেই কারণেই এই নাটক করে তাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আর স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ তো চড়ছেই। তৃণমূল এই ঘটনাকে কটাক্ষ করতে শুরু করেছে। তৃণমূলের দাবি, বিজেপি কাটমানি কে বেশি খাবে, সেই নিয়ে এই অশান্তি। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে সোনিয়া। বেশ, জোরে মারলো গাড়ি, জোরে মারলো আমাকে। আমি পঞ্চায়েতে যাবো না, আমি পঞ্চায়েতে যাবো না। তৃণমূল মারতে পারতো, ঘর এমএলএ সাংগালি ঘর ভাঙলো, আমার ঘরগুলো ভেঙে।